দাঁড়িয়ে আছেন কেন? আসেন। ওই ব্যাগটা। মনি, টেলিভিশন ঠিক হয়ে কি সর্বনাশ! কোথায় যাচ্ছ? স্কুলে। আমি বাচ্চা কয়েকটা স্কুলে পড়াই। তাহলে আর যাওয়ার দরকার নাই। বাচ্চাদের তুমি কি পড়াবা? কিভাবে ড্রাগ ডিল করতে হয় সেটা শেখাবা? হ্যাঁ শিওলি, আমাকে তুমি অ আ ক খ শিখিয়ে লাভ নেই। মুক্তা, এদিকে আসো। স্যার, চলো আমরা অন্য কোথাও যাই। কই যাব? আমাদের ওখানে চা নাস্তার দাওয়াত আছে, চলো একসাথে খাবো। মুক্তা, নিয়ে চলো। হ্যাঁ চলো। আমি কোথাও যাব না। শোনো শিওলি, এখনো সময় আছে, তুমি মানিকের খবর দাও। তুমি যখন মানিকের খবর বলছো না, তাহলে তোমাকে অবশ্যই আমাদের সাথে যেতে হবে। না না স্যার, আমি যাব না। আমার খালা আমার রাত দেখতে মরে যাইব। কোনো কথা নেই, চলো আমাদের সাথে। খালা, 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 ও খালা। শিউলি, শিউলি কি হয়েছে? এই যে আপনারা ওরা ধরে রাখছেন কেন? হাত কইলাম ছেড়ে দেন। কি সর্বনাশ! এই ছেলেটাকে এখানে আসলো কোত্থেকে? চোর, চোর নাকি ডাকাত? তুই 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 বাসা ডাকাতি করার জন্য ওকে নিয়ে এসেছিস সঙ্গে করে? না না সবাই, না না, চোর না, চোর না, সে তো ডেলিভারি ম্যান। কি? ডেলিভারি ম্যান? ডেলিভারি ম্যান ঘরের ভিতর কেন? ডেলিভারি দিতে এসেছে। কোথায়? ওর হাতে তো কোনো বাক্স টাক্স নেই। খাবার দাবার আনলে না হয় একটা কথা ছিল। খাবার না তো, টাকা দাদু ভাই। টাকা? টাকা দিতে এসেছে? ও বাবা, কি সর্বনাশ, কি সর্বনাশ! আজকাল কি ডেলিভারি বয় বাড়িতে বাড়িতে গিয়ে টাকা পয়সা দিয়ে আসে নাকি? হ্যাঁ, বোকা মনি, আমাকে বোকা বানানো হচ্ছে। বোকা! টাকা দিতে আসেনি, কিন্তু নিয়ে যেতে এসেছে। আসলে মামুনির বার্থডে ছিল না, উনি সেদিন খাবার ডেলিভারি দিতে এসেছিল। তখন আমাদের কাছে কিছু টাকা কম ছিল, তাই সে আজকে টাকা নিতে এসেছে, তাই না? মনে সত্যি কথা বলবি, সত্যি করে বলতো। এই যে এই ছেলেটা, এটা তোর পরিচিত কেউ না? পরিচিত? হ্যাঁ হ্যাঁ, পরিচিত না? আমার ভাই! না না দাদু ভাই, না না না, দাদু ভাই হ্যাঁ? চেনে না, মনির পরিচিত না, পরিচিত না। এই, একটা কথাও বলবে না আয়ান, তুমি কথা আমাকে বলতে দাও। এটা কি? ওমা, তাই তো, একদম একই চেহারা, হুবহু মিল পাচ্ছি। এই দেখি দেখি তোর চোখ দেখি, চোখ চোখটা কিরকম, গায়ের রং তো একই রকম। এই মনি, তোর হারিয়ে যাওয়া ভাই না? হারিয়ে যাওয়া ভাই না তোর? না না না, আমার কেউ না। কি যে বলো না দাদু ভাই, কোথায় মনি, কোথায় উনি, আর একই রকম কেন দেখতে হবে? দাদু ভাই তুমি যাও না, খেতে যাও তুমি, আর সে এসেছে, টাকা নিয়ে এখনই চলে যাবে। টাকা? টাকা কে দেবে? টাকা কে দেবে ওকে? হ্যাঁ না মানে মামুনিও তো বাসায় নেই, পাপাও বাসায় নেই, তুমি টাকাটা দিয়ে দাও না। কি সর্বনাশ! এই, আমি কি টাকার গাছ যে আমি দিয়ে দেব? না, আমার হাতে কোনো টাকা পয়সা নেই। এই ছেলে, এই যাও, বাইরে যাও। টাকা পেতে হলে তুমি রাতে আসবে, রাতে আসলে ওর বাবা মা থাকবে, তখন তুমি টাকা নিয়ে যাবে। হ্যাঁ, আর এখন বাসায় আমরা কেউ নেই, কেউ নেই, বাসা খালি, তুমি যাও, বেরাও। আরে আপনি এইভাবে কথা কইতেছেন কেন? আপনার মুখে মনে হয় কোনো কেউ মধু দেয় নাই না? কি সর্বনাশ! যত বড় মুখ না তত বড় কথা। এই এই ছেলে, আমার মুখে মধু দিয়েছে নাকি মরিচের ঝাল দিয়েছে সেটা বলার তুই কে? তুই এত কথা বলার কে? বেরো,
বেরো বলছি, মাথা গরম হয়ে গেছে, বেরো বেরো। যাচ্ছিস না কেন? বের হ। কত বড় সাহস, হ্যাঁ? বড় বড় কথা বলছে, হ্যাঁ? এই, কি সর্বনাশ, কি সর্বনাশ! এই বাসাটা কি, এই ঘরটা কি হাট বাজার হয়ে গেছে? যখন তখন যে এসে ঢুকে পড়ছে। আয়ান, তোমাকে আমি নিষেধ করছি, কখনো বাইরের এরকম মানুষজন ঘরের ভিতর আনবে না। একদম ঘরের দরজা থেকে বিদায় করে দেবে, মনে থাকবে? হ্যাঁ দাদু ভাই। কি সর্বনাশ! আমার মুখে মুখে এত বড় কথা, হ্যাঁ? আমার মুখের কথা নিয়ে সে প্রশ্ন করেছে, আমার মুখে নাকি মধু নেই, হ্যাঁ? কত বড় সাহস! আচ্ছা, আমি কারোর সাথে কোনোদিন কোনো খারাপ কথা বলেছি? হ্যাঁ, করেছি কোনোদিন? আমার মুখের কথা নিয়ে কেউ তো কোনোদিন কথা বলেনি। আজকে এত বড় কথা বলে কেন আমাকে? এত বড় সাহস! আমার মুখে মধু নেই না? ছাড়ে দেন আমার মাইয়ারে কইতেছি। ও কি তোমার মেয়ে? তুমি না তার খালা? কেন খালা হইলে কি মাইয়া কোন চাইবো না? হ্যাঁ, পেটে ধরি নাই বলে কি ও আমার মাইয়া হইতে পারে না? ওরে বলতেছি ছাড়েন। শোনো, তোমার মেয়েকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি, শেষ হলে ছেড়ে দেবো। কেন, কি অপরাধ করছে আমার মাইয়া? তুমি তো কিছুই জানো না। তোমার ভাগ্নি ড্রাগ ডিলারদের সাথে মেশে, তুমি এসবের কিছুই তো খবর রাখো না। কি ডিরাগ মানে নেশাখোরদের সাথে মেশে? ওই শিউলি, ওনারা কি কথা কইতেছে? হ্যাঁ হ্যাঁ, এই কথাগুলো কি সত্যি? শুক্কুর সাহেব মানিককে দিয়া। মানিক? তোরে কতবার মানা করছি বেটা মানুষের লগে তুই মিশবি না, এখন হইছে তো? হ্যাঁ, এই পুলিশ আইসা তোরে ধরে নিয়ে যাইতেছে। এই এই সেমরি, তোর মায়েরে আমি কি জবাব দিমু? হ্যাঁ, এই নিয়ে চলো। চলো। খারান স্যার, আবার? আপনি যে ওরে ধরে নিয়ে যাইতেছেন, আপনার কাছে কোনো কাগজ আছে? ও কাগজ মানে ওয়ারেন্ট? জি। আরে তোমার ভাগ্নিরে তো আমরা অ্যারেস্ট করি নাই যে ওয়ারেন্ট লাগবে। তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা করে ছেড়ে দেবো, ঠিক আছে? শুনেন, আপনাকেও আমি বিশ্বাস করি না। এই বেড়া মানুষের কথা পাল্টাইতে 1 মিনিটও টাইম লাগে না। এখানে আমার নাম্বার দেয়া আছে, রাখো। ভয় পাওয়ার কিছু নাই, কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করে ছেড়ে দেবো। নাও। শুনেন স্যার, আপনার যা কওনে লাগে আপনি এইখানে দাঁড়ায় থেকে জিজ্ঞাসা করে নেন। এই, আর ঝামেলা করবা না, তাহলে কিন্তু তোমার ভাগ্নে আরো বড় বিপদ হতে পারে। আমরা একটা বড় ড্রাগ ডিলারের পেছনে আছি, বুঝতে পারছো? কার্ডটা রাখো, ফোন করে এসে নিয়ে যেও ভাগ্নিকে। এই নিয়ে চলো। খালা তুমি চিন্তা করো না, আমি আবার চলে আসবো। হ্যাঁ চলো। শিউলি, চিন্তা করো কেন, আমি থাকতে একটা কিছু হবে না। কি সর্বনাশ, কি সর্বনাশ! টিভি তো অনই হলো না এখনো। এই মনি, দেখ না কি হলো। পারছিস না? না তা কি করে পারবি? ভালো জিনিস নষ্ট করতে পারিস, নষ্ট জিনিস তো আর ভালো করতে পারিস না। চাচাজান, হ্যাঁ, দেখেন তো এখন ঠিক হয়েছে নাকি?
আরে বাহ, এই তো টিভি অন হয়ে গেছে। আমি জানতাম তুই পারবি। দাদিজান যেমনি টিভি দেখতে বইছে কখন যে উঠবো। এই জন্যই আল্লাহর কাছে এতদিন কাটাকাটি। দাদিজান আপনার না খিদা লাগছে, খাইবেন না? চুপ 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 চুপ, একদম ডিস্টার্ব করবি না। এমনিতেই সিনেমার অর্ধেকটা শেষ হয়ে গেছে। তুই যা আয়ানের জন্য নাস্তা বানা, আমিও কিন্তু খাবো। প্রিয়তম, আমারটাও বানা, একটু পরে খাবো। তোমারে ছাড়া আমি আর বাঁচবো না। আমিও। এখন উপায়? আপনার ঘরে তো বউ আছে। থাকুক, 3-4 দিনের মধ্যে বিয়ে করে নিয়ে যাব। মনে রেখো। দাদু ভাই তো মনে হচ্ছে না এখান থেকে সরবে। ভাইয়ের জন্য চিন্তা হইতাছে। ভাইরে বেশিক্ষণ দাঁড়া করুন যাইতো না। খালু চান যদি একবার সাথে ভাই খারাপ রয়েছে, অনেক বড় বিপদ হয়েছে। কিন্তু এখন উপায়? ইস রে, আচ্ছা দাদু ভাইকে যদি আমি কথা বলায় ব্যস্ত রাখি, তুমি কি মন্ডা ভাইকে নিয়ে ভেতরে আসতে পারবে না? পারবো, কিন্তু দাদিজান টিভি রেখে তোমার কথা শুনবো। সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। তুমি একা যাও, দরজার পাশে গিয়ে দাঁড়াও। যাও যাও। দাদু ভাই, এইবার চিনি ঠিক হয়েছে। ধাক্কা দিয়া দরজা খুললেন যে, আদব লেহাজ না জানলে শিখা যায় না গে। শোনেন, আপনার মতো বেটা মানুষের কাছে আমি আদব লেহাজ শেখার জন্য আসি নাই। তাহলে কি কইবার আইছে? আমি না কইবেন তো আপনি। শিউলিরে পুলিশ ধরছে কেন? কি হইলো? হ্যাঁ, কথা কানে ঢোকে না? কথা কন না কেন? চা খাওয়ানোর সময় আমি কারোর লগে কথা কই। ওরে বাপরে, বিশাল বড় লোক সাহেব আসছেন। থাকেন বস্তিতে আর ভাব দেখান কোটিপতি গোমতো। হ্যাঁ, আইসকা বস্তিতে আসি বইলা কাল যে দালানে থাকতে পারবো না এমন তো কোনোখানে লেখা নাই। এই শোনেন, আমি না আপনার বড় লোকি ভাবসাব দেখার জন্য আসি নাই। আমার মাইয়ারে আমার চোখের সামনে দিয়া পুলিশ ধইরা নিয়ে গেছে কেন সেটা জানানোর জন্য আইছি। শিউলিরে পুলিশ নিয়ে গেছে তো এনে আইছেন কে? আমি কি পুলিশ নাকি? এটা কি থানা? শুনেন, বেশি ভালো মানুষই সাজার চেষ্টা করবেন না। শিউলি আমারে নিজের মুখে কইছে আপনার কারণে ওরে পুলিশ ধইরা নিয়ে গেছে। একটা পুস্কি মায়া কইলো আর আপনিও সরসরায় চলে আসলেন না? শুনেন, আপনার এরকম মোস্তায় মোস্তায় কথাবার্তা বাদ দেন। আমার মাইয়ারে সারাই আনার ব্যবস্থা করেন। ব্যবস্থাকরণের মালিক তুই উপরে থাকে একজন, আমি নাদান মানুষ। ব্যবস্থাকরণের আমি কেডা? শুক্কুর আলী, আমার মাইয়ার যদি কিছু হয় তাইলে আমি কিন্তু আপনার সারুম না। সে আপনি যত বড় জমিদারি হন না কেন, বেটা মানুষের কেমনে সোজা বানাইতে হয় সেটা এই রোকেয়া খুব ভালো মতো জানে। কথাটা মনে রাখেন। আগে ভাবছিলাম শিউলির একটা ব্যবস্থা করতে হবে, এখন তো দেখতেছি ওর খালারও একটা ব্যবস্থা করতে হয়।
সামান্য একটা গাছের পাখিও ঝড়ের আভাস পায়। দাদু ভাই, উফ আয়ান, বিরক্ত করো না তো। আজকালকার দুনিয়া সিনেমার ডায়লগগুলো শুনতে দাও। সিনেমার ডায়লগ ছুটে গেলে না রাত জাগবে না। ভালো লাগে না। ও দাদু ভাই, শোনোই না একবার। সর্বনাশ, কি বলতে চাও বলো তো? দাদু ভাই, আমার না টাকা। কি সর্বনাশ, কি সর্বনাশ? টাকা? টাকা চাইতে এসেছো? আমার হাতে কোনো টাকা পয়সা নেই। না না দাদু ভাই, টাকা না, আমার তো কোনো প্রেস্টিজ। প্রেস্টিজ তো আমারও নেই। কি- কি বললে তুমি? বলছি কি দাদু ভাই, আমার তো কোনো টাকাই নেই, আর আমার প্রেস্টিজ বলতেও কিছু নেই। তোমার আবার প্রেস্টিজ? হ্যাঁ, তাও আবার এইটুকু বয়সে? কেন দাদু ভাই, আমি ছোট বলে কি আমার কোনো প্রেস্টিজ থাকবে না? বাবা, তোমার আবার প্রেস্টিজ? হ্যাঁ, কি পাকা পাকা কথা। তা কোথায় গেছে তোমার প্রেস্টিজ শুনি? আসলে কি দাদু ভাই, আমার ফ্রেন্ডের নানু ভাই বা দাদু ভাইদের একটা অ্যাকাউন্ট আছে, কিন্তু তোমার তো কোনো অ্যাকাউন্টই নেই। এর জন্য ওদের সামনে আমার কোনো প্রেস্টিজই থাকে না। কে বলেছে আমার অ্যাকাউন্ট নেই? আছে। তোমার দাদার যে ব্যাংক অ্যাকাউন্টটা ছিল না, ওটা তো এখন আমার নামে। না না দাদু ভাই, ব্যাংক অ্যাকাউন্ট না তো, ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুক? ও, ওই যে মানুষ কে কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সাথে ঘুরছে, সব কিছু যে লিখে দেয় আর করে যে ছবি দেয়, ওটার কথা বলছো তো? হ্যাঁ দাদু ভাই। আমার ওটা পছন্দ না। ওইসব ফেসবুক টেসবুক নিয়ে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। দাদু ভাই, কি কোথায় যাচ্ছ? বসো বসো। আয়াম করছোটা কি? কালকের রিপোর্টে সাদিক সাহেব যদি নির্দোষ প্রমাণিত না হয়, আপনাকে আগেই বলে রাখি, আপনি এমন কোনো অনুরোধ আমাকে করবেন না যেটা আমি রাখতে পারবো না। এই তো, থাক 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 থাক। সাদিক, এত বড় কাজটা করে ফেললি তুই? আমাকে না জানিয়ে বিয়ে করে বনি আসলি? কি সর্বনাশ, কি সর্বনাশ!